যে ক্লাসটার একটা ম্যাথ করাবো উদাহরণ 18, এই ম্যাথটা আমার পূর্বে ইউটিউবে আপলোড দেওয়া ছিল। এই ম্যাথটা আমি আবার করে দিব এবং সাথে আরো 2টি ম্যাথ করে দিব। টোটাল এই 3টি ম্যাথ দিয়ে লেকচার 1 হবে আজকে। এই 3টি ম্যাথ মোটামুটি পারলে চ্যাপ্টার 1 এর অনেকাংশই পেরে যাবেন। তারপরও আরো যদি লাগে লেকচার, আমি লেকচার গুলো দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম সবার কাছে আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমি বলবো, আমি তো নোট করেই দিব, এগুলা তো লিখবেনই। তারপরে হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার এই তিতাসের বইটার সাথে রাখবেন। ঠিক আছে, কেন রাখবেন? কারণ আমি তো ধরেন পুরো বই সব ম্যাথ করে দিব না। ধরেন 100 ম্যাথ থাকলে আমি করে দিব 60-70টা, বা ধরেন 60টা করে দিব। বাকি 30টা বা 20টা এগুলো আপনি করবেন। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট করে দিব, যা করলে আপনি যেন সব করতে পারেন। কিন্তু আমি কিন্তু 100-র মধ্যে 100টাই করে দিব না। আমি ধরেন 100-র মধ্যে 60টা করে দিলাম বা 70টা করে দিব, এরকম টাইপের। তো এখন আসেন, অ্যানালাইটিক এন্ড ভেক্টর যে জিওমেট্রি, এই বইয়ের চ্যাপ্টার কয়টা আগে আমরা সেটা জানার চেষ্টা করি। এই বইয়ে চ্যাপ্টার আছে মাত্র 12টি। তো এই 12টা অধ্যায়ের মধ্যে আপনাদের পড়তে হবে 10টি অধ্যায়। 2টি অধ্যায় বাদ দিবেন, টোটালি বাদ। 2টি অধ্যায় টাচ করার দরকার নেই, 2টি অধ্যায় থেকে প্রশ্ন আসে না। তাহলে আগে আমরা এটা জানতে হবে যে কোন অধ্যায়ে প্রশ্ন আসে না। তাহলে খেয়াল করেন, এই যে চ্যাপ্টার 0, এটা এটা তো পড়ার দরকারই নেই। আপনারা বাদ দিবেন এই যে চ্যাপ্টার 4, এই যে সার্কেল মানে বৃত্ত, এই চ্যাপ্টারটা বাদ দিবেন। চ্যাপ্টার 5 কনিক্স, এই চ্যাপ্টারটা বাদ দিবেন। তো বাকি থাকে 12টার মধ্যে তাহলে 10টা অধ্যায়। এই 10টি অধ্যায় আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে প্রথম আলোচনা করব, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে এই যে এটা, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখেন, আমি একটা ম্যাথ নিয়েছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। মূলবিন্দুকে 2,3, দেখবেন এরকম টাইপেরই ম্যাথ এই চ্যাপ্টারে ভরা। ঠিক আছে, তো এই ম্যাথটা করতে পারলে আপনি অনেকগুলো ম্যাথই কিন্তু করতে পারবেন। 2, 3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষ থেকে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 3x² + 2xy + এত 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 সমীকরণের রূপান্তরিত সমীকরণ। রূপান্তরিত সমীকরণ, তো এটা যখন আমরা করব, আগে আমরা বেসিক অংশটা একটু দেখব। তো বেসিক অংশের এটা আমি লিখছি, এটা একটা ধরে নিছি ঘাত। এটা তো লাগবে না, এটা 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 এই এই দুইটা লাগবে বিশেষ করে। এই দুইটা বেসিক বেশি লাগবে, তারপর আমি আরো বেশি করে লিখে দিছি, এটা আপনারা একটু শিখে নেবেন। আলফা কমা বিটা কোণে স্থানান্তরিত করলে মূলবিন্দু হবে, এক্স এর জায়গায় সবসময় বসাবেন x প্লাস আলফা, আর ওয়াই এর জায়গায় বসাবেন y প্লাস বিটা। অপারেশন থিটা কোণে আবর্তন যখন করবেন, তখন x এর মান বসাবেন x cos থিটা মাইনাস y sin থিটা, এবং y এর জায়গায় কি বসাবেন x sin থিটা প্লাস y cos থিটা। মুখস্থ করে ফেলবেন। x, দেখেন এই দুটো কিন্তু একই, জাস্ট এখানে মাইনাস, x এর সময় মাইনাস আর y এর সময় দেখেন প্লাস। তাহলে এইটা বসাবো এবং এটা বসাবো। তারপরে খেয়াল করেন, এই যে এখানে কিন্তু বলছে অক্ষ থেকে থিটা কোণে আবর্তন করলে, দেখেন একটা কি, এখানে একটা কোণ আছে না, তাহলে এটা কিন্তু লাগবে। এবং আলফা বিটা কোণে স্থানান্তরিত করলে, এই দেখেন 2, 3 বিন্দু, এটাও একটা কোণ, এটাই হলো আলফা বিটা কোণ। ঠিক আছে, এই যে 2টাই হলো আলফা, 3টা হলো বিটা। এই যে আমি এখানে লিখেছি 2টা হলো আলফা, 3টা হলো বিটা। তো x এর জায়গায় আমরা x প্লাস আলফা বসাবো। আচ্ছা যাই হোক, আমরা এখন মূল অঙ্কে চলে আসি। তারপর লিখবেন মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করলে, এই যে আমি যেভাবে করে দিছি, খাতাটা করবেন, দেখবেন পানি। ঠিক আছে, একদম ভেঙে করে দিচ্ছি, বইয়ে দেখবেন একদম শর্ট। তাহলে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করলে 3x², এই সমীকরণটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, খেয়াল করেন। তো এখন খেয়াল করেন, এই x এর জায়গায় আমি কি বসাবো বলছি, x প্লাস আলফা। খেয়াল করেন, এই যে x এর জায়গায় x প্লাস আলফা বসাবো স্থানান্তরিত মূল বিন্দু যখন হবে। তাহলে x এর জায়গায় x প্লাস আলফা, দেখেন x এর জায়গায় x প্লাস আলফা বসাইছি। কারণ আপনি আলফা বসাবেন না, আলফার জায়গায় যে 2 বসাবেন, কারণ এটাই আলফা এবং 3টা কি বিটা। প্লাস এই যে 2, এই x এর জায়গায় কি বসাবেন, x প্লাস আলফা না, আলফার জায়গায় তো 2, y এর জায়গায় কি y প্লাস বিটা, বিটার জায়গায় কত বসাবেন 3 না, মানে আলফা বিটার মানে 2, 3। তারপরে এই দেখেন 3, y এর জায়গায় y প্লাস বিটা, বিটার জায়গায় 3 বসাইছি স্কয়ার। এই যে x এর জায়গায় x প্লাস আলফা, আলফা হিসেবে 2 বসাইছি, এভাবে এটা বসায় দিলাম। ঠিক আছে, এরপরে খেয়াল করেন এই 3 লিখছি, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সরাসরি লিখে দিছি প্লাস 2। এই x এর সাথে y গুণ করছি, x এর সাথে 3 গুণ, 2 এর সাথে y গুণ, 2 এর সাথে 3 গুণ, প্লাস 3। এটা সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এই যে ফেলছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডাইরেক্ট লিখলাম, মাইনাস 18, এই x প্লাস 2 লিখলাম, মাইনাস 22, এটা আমরা লিখে দিলাম। এরপরে খেয়াল করেন, এই 3 দিয়ে এটা গুণ করে দিছি, এই 2 দিয়ে এটা গুণ করে দিছি, 3 দিয়ে এগুলা গুণ করে এগুলা সব লিখছি। ঠিক আছে, এরপরে খেয়াল করেন, এই যে 18 দিয়ে মাইনাস 18x মাইনাস 36। তো এই লাইনে আমি গুণ করি নাই, কারণ কি, যখন গুণের কাজ করবো তখন এক লাইনে গুণ। তো এই যে গুণগুলা করতেছি, মাইনাস 36 মাইনাস 22y। ঠিক আছে, এই গুণগুলা করে নেবেন। করার পরে এটাকে একটু ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ বা কাটাকাটি এগুলা যায় কিনা। খেয়াল করেন 3x² লিখলাম, 3x² লিখলাম, এবার দেখেন 3y² আছে। এখন এই ফরম্যাটটা আমি কি ফরম্যাটে লিখবো, ওই যে x² প্লাস y² প্লাস 2
2gx প্লাস 2fy প্লাস c, ওই যে একটা বৃত্তের সমীকরণ আছে, ওই ফর্মে সাজাবো। তো আমরা এক্স স্কোয়ার আর এই এক্স ওয়াইটা মাঝখানে রাখবো, আর ওয়াই স্কোয়ার আর সংখ্যাটা লাস্টে রাখবো। তাহলে কেন এটা লিখছি, কারণ 2xy, খেয়াল করেন 2xy এটা এটা আছে না, এটা এটা লিখলাম, 3y² এটা লিখলাম, আর সংখ্যাগুলোর ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন কথা হলো তাহলে এগুলা কোথায় গেল? এই যে 12x, এই যে 6x, কত হয় ভাই? 12 আর 6 18টা, এই 18-র সাথে 18 কিন্তু কাটা চলে গেছে। তারপর খেয়াল করেন এই যে 22y, খেয়াল করেন এখানে আছে 4y আর 18y, 4 এবং 18 আর এই যে 22 কাটা যায়, এটা এটা এগুলা কাটা যায়, এগুলা মানে আমরা সাইলেন্টলি কেটে দিছি, এটা কাটা যায় না, সরি এটা কাটা যায় না, কারণ এই 2xy তো এখানে বসবে। তো খেয়াল করেন আমরা এইভাবে এই যে কাটাকাটি করে আর সংখ্যাগুলো একসাথে সব ক্যালকুলেটর করলে -1 আসবে। তো এটাকে 1 নাম্বার সমীকরণ দেবেন। তো বুঝতে পারছেন, প্রথমে যে সমীকরণটা থাকবে ওটাকে x এর জায়গায় x প্লাস আলফা, y এর জায়গায় y প্লাস বিটা আকারে বসাবেন, বসে এটা ক্যালকুলেশন করবেন। এরপর আসেন পরের অংশ। এরপরে আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল 45 ডিগ্রি কোণে যদি আবর্তন করে তাহলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ কি হবে। খেয়াল করেন আমাদের এখানে কি ছিল, 1 নংটা ছিল 3x স্কয়ার, x স্কয়ার ছিল, তাহলে x এর জায়গায় আমি কি বসাইছি, x cos থিটা মাইনাস y sin থিটা। ওই যে আমরা এই সূত্রটা এই যে অ্যাপ্লাই করছি, x এর জায়গায় বসাইছি x cos থিটা মাইনাস y sin থিটা, আর y জায়গায় বসাবো x sin থিটা প্লাস y cos থিটা। এই যে এই সমীকরণে জাস্ট বসাই দিচ্ছি, দেখছেন? তো এই যে x cos থিটা মাইনাস y sin থিটা, থিটার জায়গায় মান কত আছে, থিটার মান কত আছে প্রশ্নে, 45 ডিগ্রি না, ওই মান বসাই দিচ্ছি। 2xy আছে, কিন্তু খেয়াল করেন 2xy আছে আমাদের সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। তাহলে x এর জায়গায় এটা বসাইছি, যে সূত্র অনুযায়ী x cos থিটা মাইনাস y sin থিটা, x sin থিটা প্লাস y cos থিটা, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী বসাইলাম, এই এটা y এর হিসেবে বসাইছি, প্লাস এই যে প্রথমে যে বেসিক অংশে প্লাস 3y², এই যে y এর মানে কি, x sin থিটা প্লাস y cos থিটা, ঠিক আছে? এখন এখানে খেয়াল করেন, যখন আমরা x এর মান বসাইতেছি তখন আগে cos পরে sin, ঠিক আছে? আগে cos পরে sin, আর এটার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন, মানটা বসাইলাম। এবার খেয়াল করেন x লিখলাম, cos 45 ডিগ্রি মান কত, 1/√2 না, এটার মান 1/√2 না। 2 লিখলাম, cos 45 ডিগ্রি মান কত, 1/√2 না। y cos sin 45 1/√2। এই মানগুলো আমি সব বসাইলাম, এই যে এটার মান বসাইলাম, এখানেও মান বসাইলাম, এই স্কয়ার দিলাম, এগুলা যা আছে তাই। এখন এখন কথা হলো এই যে 3, এখন খেয়াল করেন এই যে 1/√2, এই দুইটা থেকে একটা কমন যায়, এই 1/√2 দুইটা থেকে একটা কমন যায়, তাহলে কমন নিলাম, আমরা এটা বলতে পারি 1/√2 হোল স্কয়ার। খেয়াল করেন 1/√2 এর 1/√2 একটা কমন যায়, তাহলে 1/√2 স্কয়ার, স্কয়ারটা যদি কাটা যায় থাকে কত, খেয়াল করেন থাকে কিন্তু হাফ, এটা রাফ আমি করে দিচ্ছি, থাকে কত, হাফ। এখানে হাফের সাথে যদি আপনি 3 আছে না, এই 3টা গুণ করেন তাহলে কিন্তু 3/2 হয়, এই যে 3/2। তো খেয়াল করেন এই যে 1/√2 একটা কমন নিছি, কমন নিয়ে যে স্কয়ার করে দিছি না, স্কয়ার আছে, তাহলে হয় হাফ, হাফের সাথে 3 গুণ করলে 3/2, এই যে 3/2, আর এখানে থাকে x - y হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। এবার খেয়াল করেন এখানে 1/√2 একটা আছে, তাহলে 1/√2 একটা, এখানে 1/√2 একটা, তাহলে কত হয়, এখানেও কিন্তু হাফ হয়, কারণ 1/√2 একটা নেবেন, এখান থেকে একটা নেবেন 1/√2 কমন, এখান থেকে 1/√2 একটা কমন নেবেন, তাহলে 1/√2 আর 1/√2, তাহলে কি হয়, 1/√2 হোল স্কয়ার, মানে কিন্তু এখানে হাফ হয়, হাফ এই যে 1/2, আর এই 2টাই যে এখানে বসছে, এই হাফটা এখানে লিখছি, কি হবে 1/√2 এখান থেকে একটা, 1/√2 এখানে গুণ করে দিছি, হাফ আসছে। আর এখানে x - y থাকে, x + y থাকে, প্লাস 3/2, 2 কেন, এই যে 1/√2 এর স্কয়ার আছে না, তাহলে 1/√2 এর স্কয়ার মানে কি, হাফ না, এই যে হাফ, এই যে এটার মতো ফরম্যাটে আমরা বসাই দিছি, -1। আশা করি বুঝছেন। এরপরে খেয়াল করেন এখানে এই যে আমরা এই যে এইখানে আমরা কিন্তু লসাগু 2 নিতে পারি, লসাগু 2 নিলে 3 ইনটু এটা থাকে না, তো a - b হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b² প্লাস 2 a + b ইনটু a - b এর সূত্র কি, a² - b² প্লাস 3, এটার সূত্র কি, a² + 2ab + b², এই 2 দিয়ে এই 1 এ গুণ করলে -2, এটা লসাগু আপনারা বুঝছেন। পরে খেয়াল করেন এই দুইটা কিন্তু এই জিরোর সাথে যদি আমি গুণ করে দেই, এই 2 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, 2 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, থাকবে কিন্তু এই 2, এই 2 আমরা এই ডান পাশে নিলে হয় +2, আর এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, 3x² + 2x² 2y², 3x² + 6xy + 3y²। আশা করছি পুরো বুঝতে পারছেন। আবার খেয়াল করেন 3x², 2x², 3x², 8x² হয়। আবার খেয়াল করেন 3y² আর 3x² কত, 3y² কত, 6টা, 6টা থেকে 2টা বাদ দিলে 4টা। এবারে খেয়াল করেন 6xy, হ্যাঁ, প্লাস 6xy - 6xy কাটা যায়, না কাটলেও কিন্তু সাইন নিলাম দিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই 2, এবার খেয়াল করেন এটাকে সবাই কত দিয়ে ভাগ করবেন, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে 4x², 2 দ্বারা ভাগ করলে 2y², 2 দ্বারা ভাগ করলে 1, এই যে এটাই রূপান্তরিত সমীকরণ। তো আশা করছি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এরপর আসেন উদাহরণ, এটা উদাহরণ 8, ঠিক আছে? বইয়ে কিন্তু এটা লিখছে বাংলা, এটা লিখছে ইংরেজিতে, তো আমি আবার 8 লিখে দিছি। অক্ষদের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1 1 বিন্দুতে স্থানান্তর করলে অক্ষদের সাপেক্ষে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ। এই সমীকরণটা কিন্তু একটা দ্বিঘাতের মতো দেখা যায়, x² + bx + c, আমরা দ্বিঘাতের সমীকরণ পড়েছি তার মতো। তো খেয়াল করেন
ধরি প্রথমে অক্ষদের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1, -1 বিন্দুতে হলে, তাহলে এটা আমরা খেয়াল করেন x এর জায়গায় কি ধরলাম x1 + 1 আর y এর জায়গায় কি ধরলাম y1 - 1। এবার খেয়াল করেন প্রদত্ত সমীকরণ যেটা আছে ওটা রূপান্তরিত সমীকরণ আমরা লিখবো। তো খেয়াল করেন রূপান্তরিত সমীকরণ x এর জায়গায় কি ধরবেন x1 + 1। আগের ম্যাথটার চেয়ে একটু একটু ভিন্ন হয়েছে, কারণ কি এটা কিন্তু দ্বিঘাতের মতো স্টাইল, তাই এটাকে x1 + 1 x2 আর y1 - 1 এটা কিন্তু ধরে নিলাম। এই যে খেয়াল করেন এই x এর জায়গায় এটা বসাইছি আর এই x এর জায়গায় y1 মাইনাস, মানে এখানে সরি এখানে y হবে, কি ভুল আছে, এখানে y হবে, ঠিক আছে, কারণ এই যে এখানে y আছে এটা আমরা লিখতে ভুললাম। তো এই y এর জায়গায় বসাইছি y1 - 1 প্লাস c সমান 0। তো আপনারা ক্লাস দেখে এই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা ভর্তি হবেন কিনা, ঠিক আছে। তো এইভাবে আমি ভেঙে ভেঙে সব কোর্স করানো কমপ্লিট করব। তো দেখে থাকেন a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার by1 মাইনাস b প্লাস c, তার এটার সাথে এটা গুণ করে দিছি প্লাস by1 মাইনাস b প্লাস c। তো এটা আমরা লিখে দিচ্ছি by1 এটা আর এটা এই পাশে লিখছি এটা পাশে সাজায় লিখছি। তারপরে খেয়াল করেন এখন খেয়াল করেন এই যে x1 এর জায়গায় x লিখবেন y1 এর জায়গায় y লিখবেন, x1 এর জায়গায় x মানে x1 এবং y1 কে xy দ্বারা প্রতিস্থাপন করছি, x1 এর জায়গায় x y1 এর জায়গায় y লিখে দিবেন, কারণ কি 1 আর এই ফরম্যাটে কিন্তু আমরা এইভাবে রাখি না, সচরাচর বৃত্তের যে সমীকরণগুলো সেগুলো এইভাবে থাকে না, এটাই রূপান্তরিত সমীকরণ। তো আশা করছি এটা বুঝতে পারছেন। এরপর আরেকটা করব, এটা আপনাদের ডেমো ক্লাস হিসেবে আমি দিয়ে দিব, ঠিক আছে, আপনারা ক্লাস দেখে সিদ্ধান্ত নেবেন ভর্তির। আর আরেকটু আলোচনা করি, 7 কলেজে যেহেতু ফর্ম ফিল আপ আর নোটিশ দিয়ে দিয়েছে, তো আপনারা একটু ভালো করে পড়াশোনা করতে থাকেন। আমিও দ্রুত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, একটু গুছাচ্ছি আপনাদের জন্য, গুছিয়ে ভালো মতো দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমি আশা করছি শেষ করে দিব। তো আমি যদি যতটুকু পড়ে ততটুকু ভালো করে করেন, তারপর নিজে দুই একটা পারলে করতে থাকেন, যেগুলো একদম ইজি আপনি নিজেই পারবেন ওগুলো আপনি নিজে করতে থাকেন। সবকিছু যদি আশায় থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি নিজে কয়েকটা করতে পারবেন যেগুলো আপনি দেখবেন সহজ, ওগুলো আপনি নিজে করে ফেলবেন। এখন আসেন আপনাদের পরীক্ষা কবে হবে। আপনাদের পরীক্ষা এই মাস তো ফর্ম ফিল আপের একটা ইয়াতে যাবে, তো আপনাদের জুলাইয়ের লাস্টের উইকে পরীক্ষা শুরু হতে পারে, জুলাই লাস্টে সম্ভাবনা বেশি। তো খেয়াল করেন আপনারা কিন্তু প্রায় 2 মাস পাবেন। তো 2 মাস পেলেও আমি বলবো যে এতটা সময় নাই, আপনারা এখন থেকে প্রিপারেশন নেন ভালো মতো, ঠিক আছে, আশা করি রেজাল্ট ভালো হবে। এরপর আসেন আরেকটা করব। এখন দেখেন এই যে প্রশ্নটা আছে এটার xy এর পদ অপসারণ করব। তো অপসারণ করলে এই দেখেন আমি কত কত সালাসি লিখছি, প্রথম সমীকরণটা আমি লিখছি, লেখার পর এইটাকে এই যে সূত্রের সাথে তুলনা করছি, এটা একটা সূত্র কিন্তু x² + 2hxy + by² + c = 0। এখন খেয়াল করেন এর সাথে তুলনা করলে a = 19, 2h সমান কত হয় খেয়াল করেন 5 না, তাহলে h সমান কত হয় 5/2। তারপর খেয়াল করেন আপনি এটা আগে পরে লিখতে পারবেন, সমস্যা না, আমি সাজিয়ে লিখছি b এর সাথে এটা 7, c এর সাথে কত -13 না, c এর মান এই যে এর সাথে কম্পেয়ার করে এই যে মানগুলো লিখছি। এবার খেয়াল করেন x এর পদ যদি অপসারণ করতে চাই তাহলে এই খেয়াল করেন এই যে এই পদটা এইগুলো কিন্তু আমরা রাখা যাবে না, তাহলে এই x এর পদ রাখা যাবে না, তাহলে থাকবে কি ax² আর এটা থাকবে, তাহলে a1x² + b1² সমান 13 থাকবে, কারণ c টা কিন্তু থাকবে, এই c টা এই পাশে নিছি 13। তো এখন অপরিবর্তকের একটা সূত্র আছে a1 + b1 = a + b, আমরা এটাকে বলতে পারি a, এটাকে বলতে পারি b প্রতিস্থাপন করে। a আর b এর মান কত, যেটা মান আছে না বের করলাম। এবার a1 * b1 এটার গুণফল, এই গুণফলের সূত্র হলো ab - h² a আর b আর h এর মান আছে না নাই আপনার কাছে আছে। এখন এই কম্পেয়ারটা আপনারা বুঝছেন না, এই যে 2h সমান কি 5 না, তাহলে h সমান কি 5/2, কম্পেয়ার করে মানটা বসাইছি জাস্ট। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসছে। এবার খেয়াল করেন আমরা a - b² সূত্র কি জানি, a + b² - 4ab। তাহলে খেয়াল করেন এই স্কয়ারটা যদি তুলে দেই তাহলে এখানে কি হয় বর্গমূল হয় না a1 + b1² - 4ab। তাহলে খেয়াল করেন এটা মান বসাই দিছি, এটা মান বসাই দিছি, এই যে a1 b1 এর এগুলা মান বসাই দিছি। কারণ খেয়াল করেন আপনার প্রশ্ন হলো আমি কেন এই সূত্রটা ইউজ করছিলাম, দেখেন তো এই সূত্রতে লাগছে না, এটা যোগফল এবং গুণফল লাগছে না লাগে নাই, লাগছে দেখে তো এই মানগুলো আমি বের করছি। এরপরে আসেন a1 - b1, তাহলে ওই যে আমরা যে পূর্বের লাইন ওখানে এই রুটের ভিতরে পুরোটা হিসাব করলে এই 13 আসবে। এরপরে খেয়াল করেন আমরা কি করেছি 3 এবং 4 নং সমীকরণ যোগ করেছি, 3 এবং 4 এ কি আছে, এই যে এটা 3, এটা 3, ঠিক আছে, 3 এ কি আছে খেয়াল করেন a1 + b1 = কত 26, আর 4 এ কত আছে a1 - b1 = কত 13, তাহলে এই দুটো যদি যোগ করেন খেয়াল করেন b1 কিন্তু কাটা যাবে, তাহলে থাকে 2a1 আর 26 আর 13 যোগ করলে আসবে 39, তাহলে a1 সমান কত আসবে, এই 39টা এই দুইটা 39 এর নিচে গেছে। এরপরে 3 থেকে 4 যখন বিয়োগ করবেন তখন a1 কাটা যাবে, তখন হবে 2b1 = 13,
তাহলে বি ওয়ান সমান কত হবে 13/2। আশা করছি A1 B1 এর মানটা বুঝতে পারছেন। একটা যোগ করে এটা বের করছে, এটা বিয়োগ করে বের করছে। এগুলো বইয়ে কোথাও পাবেন না, শর্টকাট আছে সবকিছু। তো এগুলো আমি করে দিচ্ছি। এগুলা করলে এখন যদি এই নিয়মেরই পান আপনারা করে ফেলতে পারবেন না আরো? ঠিক আছে, আমি তো তারপরে দিতেই থাকবো ভিডিও। তো খেয়াল করেন এখন 2 নাম্বার সমীকরণে আপনারা খেয়াল করেন A1 B1 এর মান আমরা এই যে বসাই দেব। এই যে আমাদের 2 নাম্বার সমীকরণ A1, এই যে B1 আছে না নাই? এই টার্গেট, এই সমীকরণে আমাদের টার্গেট, এটা তো A1 B1 আমরা বের করছি, আলটিমেটলি বের করে এখন এখানে বসাই দিব। তো খেয়াল করেন এই যে মান বসাই দিছি, A1 এর মান B1 এর মান। মানে এই লাইন থেকে লাইন কিভাবে হলো ভাই? এই লাইন থেকে লাইন হয়েছে, সবাই 13/2 দ্বারা ভাগ করছি। এটারে পুরাটারে দেখেন 13/2 দ্বারা ভাগ করছি, রাফ করে দিছি। এটা পুরোটাকে আমি 13/2 দ্বারা ভাগ করছি, এটা পুরোটাকে আমি 13/2 দ্বারা ভাগ করছি। তো ভাগ করলে যে কাটাকাটি করবেন, কাটাকাটি করবেন, 3 কত 39, আসবে 3x²। এখানে কাটাকাটি করবেন 13/2 কিন্তু কাটা চলে যাবে, থাকবে y²। 13/2 দিয়ে কাটা করবেন, 13 কাটা যাবে, থাকবে 2। এখানে আমি করে দিছি। এখন আমরা এই যে একটা সূত্র জানি, x² a প্লাস y² b সমান সমান কি 1, এই সূত্র কিন্তু আমরা জানি। তো এগুলো সরলরেখার সমীকরণের সূত্র। তো এই সূত্রের ফরম্যাটে আমরা এটা নিলাম। তো দেখেন, এই দেখেন ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ এই পর্যন্ত কিন্তু শেষ। এখন আমি যে এগুলা রাফ টাফ করে দিছি এটা আপনাদের বোঝার জন্য, আপনারা খাতায় এগুলা সাইডে লিখে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে এবং ভেঙে করতে পারবেন। তো এগুলো আবার, তো এগুলো কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? তো আশা করছি এই লেকচারটা আপনারা বুঝতে পারছেন। আহ তো আপনারা এই লেকচারে ভিডিও দেখছেন, ডেমো দেখেছেন, ডেমো দেখে সিদ্ধান্ত নেবেন যে কোর্সে এনরোল করবেন কিনা। অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স এর আর মেজর সকল বিষয়েরই আমি মেজর নন মেজরের কোর্স করাই। তো এখন আপাতত 5টা বিষয় চলতেছে, এরপর আবার বাকি বিষয় আবার দ্রুত চলে আসবে। হ্যাঁ, তো আপনারা যে 5টা চলতেছে আমরা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে নক করে নিতে পারবেন, ঠিক আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি, সাত কলেজ এবং এছাড়াও আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবেন, ঠিক আছে? শুধুমাত্র গণিত বিভাগ না, রসায়ন, পদার্থ এবং দেখবেন পরিসংখ্যান, অনেক ডিপার্টমেন্টেরই এই সাবজেক্ট আছে। পড়া কিন্তু একই, তো তারাও ভর্তি হতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।